চলমান পরিস্থিতিতে নতুন করে সংকটে দেশের অর্থনীতি। সাম্প্রতিক অস্থিরতার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছেন। এতে করে বাড়বে খেলাপি ঋণ, কমবে ব্যাংকের মুনাফা, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম শুভ রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা, ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং কারফিউয়ের কারণে নতুন করে সংকটের মুখে দেশের অর্থনীতি। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে ব্যাংকের খেলাপি ঋণ আরও বাড়তে পারে বলেও মনে করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মার্চ শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ দাঁড়ায় ১,৮২,২৯৫ কোটি টাকা, যা এই খাতের বিতরণ করা ঋণের ১১.১০%। সংশ্লিষ্টরা বলছেন, কিন্তু ব্যাংক খাতের মন্দ ঋণের প্রকৃত পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানের চেয়ে অন্তত ৩ গুণ বেশি। বিশ্লেষকরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে না পারলে তার প্রভাব পড়তে পারে ব্যাংকিং খাতে। শঙ্কা আছে খেলাপি ঋণ বাড়ার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইমেজ ক্ষতিটা কাটিয়ে উঠতে সময় নেবে এবং সময় লাগবে। কতদিনে কাটিয়ে উঠতে পারবো সেটা আমি জানি না, এবং সেটা যদি ইমেজ সংকটটা যদি চলমান থাকে, চলতে থাকে ভবিষ্যতে, এটা যদি আমরা রিপেয়ার করতে না পারি, তাহলে খেলাপি ঋণ বাড়ার একটা সম্ভাবনা আছে। এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। খেলাপি ঋণ যদি বাড়ে তাহলে ব্যাংকগুলো তাদের বাড়তি প্রভিশন রাখতে হবে। বাড়তি প্রভিশন যদি রাখে সেটা তাদের লভ্যাংশ কমে যাবে। চলমান অস্থিরতা ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলবে উল্লেখ করে অর্থনীতিবিদদের আশঙ্কা, এতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমতে পারে। বিনিয়োগ করতে গেলে বিনিয়োগের যে পরিবেশ, আমাদের দেশীয় বিনিয়োগকারী বলি এবং আমরা যদি ফরেন ইনভেস্টর বলি, তো সেই পরিবেশটার জন্য তো আমার এই আজকের যে আমরা যে আন্দোলন দেখছি, কোটা সংস্কার আন্দোলন, এবং তার প্রেক্ষাপটে সরকারি যে এক্সট্রিম মেজার্স নিচ্ছে, তাহলে একটা বিদেশি বিনিয়োগকারীর জন্য, যদি আমাদের বিদেশি বিনিয়োগ কম, কিন্তু পরিবেশটা সম্পর্কে কি সিগন্যাল দেয়, তাদের যে আস্থা, সেই আস্থা জায়গাটা কোথায় থাকবে? আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।